সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। কুমিল্লায় সমাবেশে মির্জা ফখরুল। জাতিকে অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। বিতর্কিত 3 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন। 45 ডিসিকে ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে 22 জেলা প্রশাসক। অনিয়মে জড়িত আমলাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। প্রথম প্রহরে ঢল নামবে মানুষের। 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। বললেন, কাজে লাগাতে হবে দেশ গড়ার সুযোগ। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। একটি ছাড়া মানা হয়েছে সব দাবি, বললেন ভিসি। হামলার ঘটনা অজ্ঞাতদের আসামি করে মামলা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় দলটির সমাবেশে তিনি বলেছেন, সরকারকে তার দল সর্বাত্মক সহযোগিতা করছে। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, ঐক্য নষ্ট হয়, রাজনীতিকদের এমন বক্তব্য দেয়া উচিত নয়। এছাড়াও বিভিন্ন জেলায় দলটির সমাবেশে অংশ নিয়ে কর্মীদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ সময় কেউ ছিলেন ঘরবাড়ি ছাড়া, রাজনৈতিক মামলায় অনেকেই ছিলেন কারাগারে। কর্মসূচি তো দূরে থাক, পারিবারিক অনুষ্ঠানেও ছিলেন অনুপস্থিত। কুমিল্লার লাকসামের এমন অসংখ্য বিএনপি নেতাকর্মীদের কাছে এ যেন উৎসবের দিন। বৃহস্পতিবার সকাল থেকে স্লোগানে মুখর হয়ে ওঠে সদর উপজেলা। বিএনপির 31 দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশের জনস্রোত কুমিল্লার লাকসাম উপজেলা স্টেডিয়াম মাঠ পেরিয়ে পৌঁছায় মূল সড়কে। সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। বরিশালের সমাবেশে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ময়মনসিংহে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কারের নামে ধোঁকা দিলে জনগণ তা মেনে নেবে না। সংস্কারের নামে যদি আপনারা ষড়যন্ত্র করেন, সেটা বিএনপি কখনো মেনে নেবে না। আপনাদের তো স্থানীয় নির্বাচন করার কোনো দায়িত্ব নাই। আপনাকে নির্বাচন দিতে হবে, সংসদ নির্বাচন, তার রোড ম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। এছাড়া ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ, কুড়িগ্রামের সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিস্টদের পুনর্বাসন এবং দেশ বিরোধী যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন শীর্ষ নেতারা। ফ্যাসিস্ট খুনি হাসিনার জায়গা বাংলাদেশে না, তাদের পেটের ধরে নেই। আজকে তারা এবং তার পেটের তারা যদি আসার কোনো চিন্তা করে, বাংলাদেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ। বিতর্কিত 3 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব ডিসিদের চাকরির বয়স 25 বছরের বেশি। এর আগে 2 দফায় ওএসডি করা হয় 45 জনকে, তাদের চাকরির বয়স 25 বছরের নিচে। বিকেলে মন্ত্রণালয়ে এসব তথ্য জানান জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলেই অংশ নিয়েছিল। তবে ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয় বলে অভিযোগ ওঠে। ক্ষমতার অপব্যবহার, ভোট জালিয়াতি ও আর্থিক লেনদেনের অভিযোগগুলোর বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা এসব ৩৩ জন কর্মকর্তাকে গত বুধবার ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের কথা জানালো মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তাদের সবার চাকরির বয়স ২৫ বছরের বেশি। একই কারণে এর আগে ১২ কর্মকর্তাকে ওএসডি করেছিল মন্ত্রণালয়। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। ৪৩ জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স ২৫ বছরের কম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আরও জানান, ৩ বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন এবং যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনকারী ডিসিদের স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান সচিব। রিটায়ার করাই মানে যে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষা আর কয়েক ঘন্টা। শ্রদ্ধার ভালোবাসার প্রভাত ফেরিতে লাখো মানুষের ঢল নামবে স্মৃতির মিনারে। আর এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন আর ময়মনসিংহ শহীদ মিনারে আছেন সহকর্মী ওবায়দুল হক। প্রথমে যাচ্ছি জ্যাভলিনের কাছে। ঘড়ির কাঁটায় ৮টা বেজে গেছে, আর ৪ ঘন্টা পরেই কিন্তু যে শহীদ বেদি শহীদ মিনারের সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি সহ প্রধান উপদেষ্টা মণ্ডলী, এবং এরপরে ১২টা ৪০ মিনিটের পর সর্বস্তরের সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে। তার আগ পর্যন্ত নিরাপত্তা যে বেষ্টনী সেটি থাকছে। বিকেল থেকে আমরা দেখছি আসলে পুরো শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নিরাপত্তার চাদরে আসলে ঢেকে ফেলা হয়েছে, এবং আমরা বেশ কিছু যেই নিরাপত্তা ব্যবস্থা সেটা দেখেছি। এখানে সেনা সদস্যরা ছাড়াও কিন্তু যৌথ বাহিনীর সকল সদস্য এখানে রয়েছে। মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদস্যরা রয়েছেন, এছাড়াও আছেন ডিবির স্পেশাল টিম, এসএসএফ রয়েছে। সব কিছু মিলিয়ে এখানে আমরা কিছুক্ষণ আগে যে ডগ স্কোয়াড সেটি দিয়েও দেখেছি। পুরো চত্বর যেটি শহীদ মিনারের প্রাঙ্গণ সেটিকেও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। এরপরেই আমরা দেখেছি যে শেষ মুহূর্তের যেই ধোয়া মোছার কাজ, একটি ধূলিকণাও যেন শহীদ বেদিতে না থাকে, সেই কাজটি এখন পরিচ্ছন্নতা কর্মীরা তারা কিন্তু নিশ্চিত করছেন। এবং ইতোমধ্যে আমরা দেখছি সন্ধ্যার পর থেকে এখানে যারা উৎসুক মানুষ যারা আছেন তারা এসেছেন, এবং এই যে আয়োজন ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবার জন্য, সেই আয়োজনের অংশ হতে সেই সময়টাকে স্মৃতিতে ধারণ করে রাখতে তারা এখানে এসেছেন, ছবি তুলছেন এবং তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা এনেছেন, যাতে করে এই যে জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, একমাত্র জাতি পৃথিবীতে, সেই বীর শহীদদের, সেই শহীদ সন্তানদের আবার যেন আমরা সম্মান করতে জানি, সেই বিষয়টি তাদের হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই ছিল এখনো পর্যন্ত ঢাকা শহীদ মিনারের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। ময়মনসিংহের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রাণের বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে কিন্তু ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি টাউন হল মোড়ে অবস্থিত, এই শহীদ মিনারে কিন্তু ঢল নামবে মানুষের শ্রদ্ধা জানাতে। তো এই জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু আমরা সম্পন্ন হতে দেখেছি, এবং এই যে টাউন হলের যে কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে আলোকসজ্জিত করা হয়েছে, ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, এবং শহীদ মিনারের পাশের দেয়ালগুলো কিন্তু শোভা পাচ্ছে যে বিভিন্ন গান কবিতা স্লোগানে কিন্তু সেগুলো ভাষা আন্দোলনকে ঘিরে যেসব গান কবিতা স্লোগান রয়েছে সেগুলো কিন্তু শোভা পাচ্ছে, এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং এই যে এখনও কয়েক ঘন্টা বাকি থাকলেও কিন্তু এখানকার আশেপাশের মানুষজন কিন্তু দেখতে আসছেন শহীদ মিনার যে আলোকসজ্জা করা হয়েছে এবং যেটি প্রস্তুত সবশেষ কী অবস্থায় সেটি দেখতে কিন্তু এখানে এসেছেন। এছাড়াও আমরা দেখেছি যে
এই শহীদ মিনারের পাশেই এই শহীদ দিবস উপলক্ষে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও কিন্তু এখানে নেওয়া হয়েছে বেশ কিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকে, এবং মানুষজন কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন। কখন আসলে এই প্রথম প্রহর শুরু হবে সেই অপেক্ষা, আসলে তারা অপেক্ষার প্রহর গুনছেন। সব মিলিয়ে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন সেই অপেক্ষাটা রয়েছে যে কখন আসলে প্রথম প্রহর শুরু হবে, এবং এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং মোড়ে মোড়ে বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এই ছিল ময়মনসিংহের টাউন হলের, ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আগে ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায়। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পে অনিয়ম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান, প্রমাণিত হলে আইনি ব্যবস্থা। রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার করা বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানিয়েছেন 6 দফা পূরণের। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতে 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর হামলার জন্য ছাত্রদল, যুবদল ও যুবলীগকে দায়ী করেছে ছাত্র শিবির। উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় দ্রুতই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। বিক্ষোভে উত্তাল কুয়েট ক্যাম্পাস, প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা। 6 দফা দাবিতে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে 2 ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে প্রদর্শন করা হয় লাল কার্ড। এদিন দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেন। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে মেনে নেওয়া হয়নি, সেটার বিরুদ্ধে আমরা ছাত্র রাজনীতি বন্ধের উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। এদিকে কুয়েটের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায় অস্বীকার করেছে সংগঠনটি। ছাত্রদল, যুবদল হামলা চালিয়েছে অভিযোগ করে ঘটনার সময় যুবলীগও তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি তাদের। কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় না এই সিদ্ধান্ত। আপনি এখন ছাত্র শিবিরের উপরে এই দায় কিভাবে দিচ্ছেন যে এটা কি আমাদের কোনো ভূমিকা ছিল এখানে? নিজ বাসভবনে উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলেও আশা তার। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে বুধবার রাতে নগরীর খানজানিলি থানায় মামলা করেছে কুয়েট প্রশাসন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নেতৃত্ব তৈরি নামে শেখ হাসিনা নারীদের পিছিয়ে রাখার অনেক অপকৌশল অবলম্বন করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বিকেলে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ বিষয়ক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলগত বিচার দাবি করে সামান্তা বলেছেন, সংরক্ষিত আসনের নামে বাধা দেয়া হয়েছিল নারী নেতৃত্ব তৈরিতে। দলীয় প্রয়োজনে নারী নেতৃত্বের অপব্যবহার করা হয়েছিল বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম জানান, নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে পুরুষের চেয়ে নারীদের মতামত বেশি এসেছে। চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্টের দেয়ালে ফাটল ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকের অনিয়ম দুর্নীতি তদন্তে ওয়াসায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই কমিশন। আর এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরের পয় নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজাতে চট্টগ্রাম ওয়াসার অধীনে বাস্তবায়িত হচ্ছে পয় নিষ্কাশন ও সুয়ারেজ প্রকল্প। কাজ শেষ না হলেও এই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ট্রিটমেন্ট প্ল্যান্টের দেয়ালের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। বৃহস্পতিবার যা পরিদর্শন করলেন দুদকের কর্মকর্তারা।
ওই প্রজেক্টের এগুলো প্রত্যেকটা। দুদক জানায় ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক AK-M ফজলুল্লাহর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য 2020 সালে পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। নির্মাণ সামগ্রী ব্যবহারে এখানে অনিয়ম বিশেষ করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, এ ধরনের অভিযোগটা ছিল। উনি দায়িত্বে থাকাকালীন বেশ কিছু অনিয়মের অভিযোগ আমাদের কাছে আছে। বিশেষ করে 2020 সালে চট্টগ্রাম ওয়াসায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অভিযোগটা ছিল সেটা হচ্ছে মূলত এই অগ্নিকাণ্ড ঘটনাটা আসলে সাজানো ছিল। তবে ওয়াসার কর্মকর্তাদের দাবি অতিরিক্ত তাপমাত্রার কারণে দেয়ালে ফাটল দেখা দিয়েছে, প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। ওনারা মূলত জানতে চাইছে যে এটা হয়েছে ঠিক আছে এবং সেটা যথাযথভাবে আমরা মেরামতের ইনিশিয়েটিভ নিয়েছি কিনা, সেটা কি কি ইনিশিয়েটিভ নিয়েছি, তো সেটার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো সব ওনাদেরকে দেওয়া হয়েছে। 100% আমি শিওর ওয়াসা কেউ দুর্নীতির সাথে জড়িত নয় এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানকার মধ্যে আপনার কোনো ধরনের যে দুর্নীতি হওয়ার কোনো সুযোগই নেই। ওয়াসার সুয়ারেজ প্রকল্পের প্রায় ৩,৮০৮ কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদ সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। মামলা মানেই গ্রেফতার নয়, সুষ্ঠু তদন্তে অভিযোগের সত্যতা পেলে গ্রেফতারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের একটি রিসোর্টে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। একজন আসামিকে ফরওয়ার্ড করলে তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপন করুন। এফআইআরে নাম না থাকতে পারে, কিন্তু তাকে কি কারণে অ্যারেস্ট করলেন এবং সেটার পিছনে বেসিসটা কি, সে কিভাবে এই অপরাধে পার্টিসিপেট করেছে, সে অর্থ যোগান দিলে কাকে দিয়েছে, টেলিফোন করলে কাকে করেছেন, এই কথাগুলো যদি আনেন তাহলে আমাদের বিচার বিভাগের জন্য এই জুরিসপ্রুডেন্স অনুলিখনে অনেক সহজ হবে। রাজশাহী সারদায় প্রশিক্ষণরত 40তম BCS পুলিশ ব্যাচের সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ পদমর্যাদার 6 কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌসিব আহমেদ। অপসারণ হওয়া 6 সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ আশরাফুজ্জামান, মানস কীর্তনিয়া, শান্তু রয়, মোহাম্মদ সোহেল রহমান, কাজী ফাইজুল করিম এবং সঞ্জীব দেব। দেখছেন জনপদের সময়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে হাসপাতালের প্রধান গেইটের সামনে অবস্থান নিয়ে বান্ধ রোডে অবরোধ করে তারা। শিক্ষার্থীরা জানান, কলেজে মোট 334 জন শিক্ষকের পদের বিপরীতে 161টি পদের শিক্ষক রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। কুমিল্লায় সমাবেশে মির্জা ফখরুল। জাতিকে অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। বিতর্কিত 3 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন। 45 ডিসিকে ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে 22 জেলা প্রশাসক। অনিয়মে জড়িত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। প্রথম প্রহরে ঢল নামবে মানুষের। 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা, বললেন কাজে লাগাতে হবে দেশ গড়ার সুযোগ। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।